আমাদের 10 নম্বর সমস্যায় বলা আছে যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? অর্থাৎ মা এবং পুত্র দুইজনের বয়সটা দেওয়া আছে একত্রে, সেটা হলো 60। কার কত সেটা কিন্তু বলে নাই, শুধু বলেছি কি যে মায়ের বয়সটা যেটা হবে সেটা হবে পুত্রের বয়সের 3 গুণ হবে। অর্থাৎ পুত্রের বয়সটা যাই হবে তার থেকে 3 গুণ মায়ের বয়সটা হবে। অর্থাৎ যেমন আমরা ধরলাম পুত্রের বয়স 5। এখন এই 5 যদি পুত্রের বয়স হয় এবং সেটাকে যদি ধরি আমরা 1 গুণ, তাহলে কি হয়? 5 একে 5। অর্থাৎ মানে 5 1 গুণ মানে সে নিজেই হচ্ছে, তাহলে 5ই হচ্ছে। এখন 3 গুণ যদি বলে তাহলে এই তার পুত্রের বয়স যে 5 তার সাথে 3 গুণ হবে, তাহলে কি হবে? 15 হবে। যদি পুত্রের বয়স 5 হয় তাহলে 3 গুণ বেশি হলে 15 হচ্ছে, এবং সেটা হচ্ছে মায়ের বয়স। মানে এইভাবে আমাদের একটু বের করতে হবে যে আলাদা করে বয়স যেহেতু দেওয়া নাই, 3 গুণ বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে একটা ধারণা করে নিতে হবে যে পুত্রের বয়সটা হবে তাহলে 1 গুণ এবং মার বয়সটা 3 গুণ। তাহলে 1 গুণ ধরলে সে নিজেই হয়, 1 গুণ ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা সমাধান করি। আমরা কি বলেছি? পুত্রের বয়স যদি 1 গুণ হয় তাহলে মায়ের বয়স আমরা 3 গুণ। প্রশ্ন অনুযায়ী আমরা লিখব পুত্রের বয়স সমান পুত্রের বয়সে 1 গুণ, আর মায়ের বয়স কি বলেছে? পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়সের 3 গুণ। এবার কি করব? আমরা যদি কি করি, যোগ করে ফেলি, এদের সমষ্টিটা বের করি, তাহলে কত গুণ বের হচ্ছে সেটা আমরা লিখি। মা ও পুত্রের বয়সের সমষ্টি যেহেতু এখানে বলেছে, এই জন্য আমরা এখানে লিখব মা ও পুত্রের বয়সে সমষ্টি সমান কি হবে? এখানে কিন্তু দুটোই পুত্রের বয়স, পুত্রের বয়সের 1 গুণ এবং পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমাদের এই দুই সমষ্টি যেহেতু বলছে, এই দুটো যোগ করলে আমাদের কি হবে? 4 গুণ হয়ে যাবে, এবং সেটা কার? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা লিখি পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এই যে মা ও পুত্রের বয়স, কারণ এই যে মার বয়সটা এবং পুত্রের বয়সটা মিলেই কিন্তু এই পুত্রের বয়সটা দুটোরই মিলে আমার কি হয়েছে? 4 গুণ হয়েছে। এখন আমরা কি লিখতে পারি? এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি বলেছি, তাহলে আমরা এই সমষ্টিটা লিখে ফেলি। আমরা লিখি মা ও পুত্রের বয়সে সমষ্টি যেহেতু প্রশ্নে দেওয়া আছে কত বছর? 60 বছর। আর আমরা যেহেতু গুণ হিসাবে বের করেছি যে কত গুণ, সেটাও আবার পুত্রের বয়সের কত গুণ? ওই দুজনের সমষ্টি 4 গুণ। তাহলে সেটাও আমরা লিখে ফেলি মা ও পুত্রের বয়সে সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এইটা সমষ্টি 60, মানে এই যে দুজনের সমষ্টির কথাটা সেটা 60 বছর। এখানে আমরা এই কথাটা লিখে ফেলতে পারি, অর্থাৎ এদের বয়সের সমষ্টিটা 60 বছর। আমরা লিখলাম 60 বছর। কিংবা আমরা কি লিখতে পারি যে পুত্রের বয়স কি হয়? আমাদের পুত্রের বয়সটা এই যে ওদের সমষ্টি যে 60 আর ওদের যে 4 গুণ, দুইজনের মিলে 4 গুণ হয়েছে, সে 4 দিয়ে যদি ভাগ দেই, সমষ্টিটাকে 4 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে? 4 ভাগ 60 কত আসতেছে? 4 একে 4, বিয়োগ করলে 2,
শূন্য বসালাম, এবার আসতেছে কত, 4 5 20, 20 থেকে 20 চলে গেলে শূন্য, কত 15, তাহলে 15 বছর। আমরা এটা কিভাবে করলাম একটু শর্টে দেখিয়েছি, সেটা আমরা এখান থেকে একটু এমনি তোমাদের বুঝিয়ে দেই, এটা তোমাদের করা লাগবে না, কিন্তু জাস্ট বুঝিয়ে দেই যে এটা কিভাবে আসলো এত দ্রুত। এই যে আমরা লিখলাম মা ও পুত্রের বয়স সমষ্টি সমান সমান পুত্রের বয়সের 4 গুণ, এই যে লাইনটা লিখলাম, এটা থেকে আমরা পরের লাইনটা কি আসতে পারি, আমরা পরের লাইনটা আসতে পারি, যেমন এই পুত্রের বয়সটা লিখলাম, পুত্রের বয়সের, এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি, যেমন পুত্রের বয়সের 4 গুণ সমান মা ও পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ এই লাইনটাকে আমি আগে লিখলাম এবং সমান সমানের এই পাশের লাইনটাকে আমি এই পাশে লিখলাম, অর্থাৎ এই দিকে মানে সমান সমানের এই পাশের কথাটা এবং এই পাশের কথাটা জাস্ট এদিকে এদিক করে দিয়েছি। কেন করে দিয়েছি, যেহেতু আমরা আগে প্রথমে পুত্রের বয়সটা বের করব, তাই পুত্রের বয়সটা এই পাশে নিয়ে আসছি। এবার কি লিখতে পারি, পুত্রের বয়সের 4 গুণ, 4 গুণ ঠিকই লিখলাম, আর এদের বয়সের সমষ্টি আমাদের অঙ্কে কত দেওয়া ছিল, 60 বছর, তো 60 লিখলাম। এবার কি করব, পুত্রের বয়স, পুত্রের বয়স যেহেতু 4 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যখন সমান সমানের এপাশে নিয়ে আসি তখন কি করি, তখন এই গুণটা ভাগ হয়ে যায়, অর্থাৎ 4 ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে আমার এটা সমাধানটা বেরিয়ে আসবে। তাহলে এই যে পুত্রের বয়স কত, 60 ভাগ 4 কত আসছে, 15। ঠিক এই অঙ্কটাই আমরা কি করেছি, এই যে এখানে বসিয়ে দিয়েছি, মানে এই লাইনটাকে আমি না বসিয়ে দিয়ে, এইটা এবং এই লাইনটাকে না বসিয়ে দিয়ে আমি ডাইরেক্ট এটা করে ফেলতে পারি যে আমাদের মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণ, এবং পুত্রের বয়স থেকে আমরা এটা বের করে ফেলতে পারি। বোঝার জন্য আমি এই পাশে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এভাবেও করতে পারো লিখে, কিংবা ডাইরেক্ট আমরা এভাবেও করতে পারি। এবার যে আমরা মায়ের বয়সটা বের করতে পারবো, পুত্রের বয়স যেহেতু বেরিয়ে আসছে, তাহলে মায়ের বয়স কত, পুত্রের বয়সের 3 গুণ, অতএব মায়ের বয়স লিখে ফেলি, মায়ের বয়স, পুত্রের বয়স 15, তার থেকে 3 গুণ বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 একে 3 আর 1 4, 45 বছর। তাহলে মায়ের বয়স 45 বছর, প্রত্যেকের বয়স বেরিয়ে গেল, মায়ের বয়স 45, পুত্রের বয়স 15, আর এই 45 সাথে 15 যোগ করলে কত হচ্ছে আমার 60 বছর, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে যে তাদের একত্রে বয়স 60। আমি সত্যতাও যাচাই করে ফেললাম। তাহলে উত্তর কি আসলো, পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স। 11 নম্বর সমস্যাটিতে আছে আমাদের ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত, আমরা ক্লাস 4-এ পড়েছি যে ভাজ্য বের করার যে নিয়ম বা সূত্র বলতে পারি, সেই সূত্র অনুযায়ী ভাজ্য কি, ভাজ্য হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে আগে লিখে ফেলি এবং সেই সূত্র অনুযায়ী আমরা এটা সমাধানটা বের করে ফেলবো। তাহলে আমরা লিখি, দেওয়া আছে কি কি আছে, প্রথমে ভাজক দেওয়া আছে 78, ভাগফল দেওয়া আছে 25 এবং ভাগশেষ, এবং ভাগশেষটা কি দেওয়া আছে, বলছে ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজকের 1/3, ভাজক আছে আমার 78 আর ভাজকের 1/3, অর্থাৎ 1/3 বলতে কি বুঝাচ্ছে, 1/3 হলো, আমরা একটু এ পাশে দেখি, যেমন এই যে 3 ভাগের 1, এটাকে এই ভগ্নাংশটাকে আমরা কি বলি, 3 ভাগের 1 কিংবা 1/3। আবার এই যে 4 ভাগের 1, এটাকে কি বলছি, 4 ভাগের 1ও বলছি, আবার কি বলি 1/4, অর্থাৎ প্রথমে আগে এটা উচ্চারণ হয়ে তারপরে এটা হচ্ছে। তাহলে
ভাগশেষ ভাজকের 1/3 বলতে বোঝাচ্ছে এই 78 এর 3/1 এর 3/1 অর্থাৎ 78কে 3 ভাগ করার পর 1 ভাগটা হবে ভাগশেষ। এর জন্য বলছে 1/3 অর্থাৎ 3/1 ভাগ নিব। এই 78কে তাহলে আমরা 3 ভাগ করি। আর এর অর্থ কি? এর হলো গুণ, মানে এক ধরনের গুণের মতো কাজ করে। আমরা এর আগে বদমাস শিখেছিলাম, যে সেই বদমাসের মধ্যে আমরা এই জিনিসটা দেখেছি। তাহলে এই 78 এই 3 যেহেতু নিচে, এটাকে আমরা কি লিখতে পারি? এভাবেও লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ 78 নিচে কিছু নেই, তাহলে মনে মনে ধরতে হবে এখানে একটা 1 আছে। তো সে 1 ধরলে 3 1 3, 3 1 3। এই যে এখানে যে একটা ধরেছি মনে মনে, মানে কিছু নাই, মানে এখানে 1 আছে। তাহলে 3 1 3 আর 78 1 78, অর্থাৎ উপরে উপরে গুণ হলো আর নিচে নিচে গুণ হলো। তাহলে এভাবে লিখতে পারি। আর এভাবে লেখার অর্থ কি? এভাবে লেখার অর্থ হলো যে 78কে 3 দিয়ে ভাগ। তাহলে আমরা 3 দিয়ে একটু ভাগ লিখি, এই পাশে একটা রাফ করে দেখি 3 দিয়ে ভাগ করলে কত হয় 78। 3 দুগুণে 6, বিয়োগ করলে 1 থাকে 8, 3 6 18, 18 18 বিয়োগ করলে 0, তাহলে থাকে কত হলো উত্তর? 26। অর্থাৎ 78কে 3 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ আসতেছে কত? 26। এই 3টাকে ভাগ করার পর 1 ভাগ বেরিয়ে আসছে, সেই 1 ভাগটাই হলো 26। তাহলে আমাদের 3টা বিষয় বেরিয়ে আসলো। এখন আমরা কি লিখতে পারি? আমরা জানি কি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের ভাজ্য এখানে কত আছে? 78 এবং ভাগফল আছে কত? 25। তাহলে গুণ 25 এবং যোগ ভাগশেষ, ভাগশেষ আমার কত বেরিয়েছে? 26। তাহলে এটা গুণ করে ফেলি। 78কে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 8 40 0, হাতে থাকে 4, 5 7 35, 8 4 39, 0 8 দুগুণে 10 0, হাত থেকে 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6, হাত থেকে 1, 7 দুগুণে 14 রেখে 15। তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 0 9 8 6 9 15, 5 হাত থেকে 1, 3 আর 1 4, 5 হাত থেকে 1, 5 আর 1 6, 6 আর 3 কত? 9, আর এই 1 1। তো ব্যাস কত হলো আমার? 1950। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1950 আর এই যোগ 26। তাহলে এবার যোগ করে ফেলি। 6 আর 0 যোগ করলে 6, 5 আর 2 যোগ করলে 7, আর 9 এর 9 1 1, 1976। ভাজ্য সমান 1976।